দ্বাদশ দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন স্থাপনায় অতর্কিত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে দেশটি। যুদ্ধ পরিস্থিতিতে দেশ জুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। বিস্তারিত শাশ্বতী সরকারের প্রতিবেদনে। গত 28 ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এই জোট। অন্যতম ভয়াবহ বোমা হামলার মুখে পড়েছে রাজধানী তেহরান। রাতভর বিমান হামলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তেহরানের আকাশে নিচু দিয়ে উড়ে যুদ্ধবিমানগুলো একের পর এক ভারী বোমা নিক্ষেপ করে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো নগরী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ছাড়াও ইস্পাহান ও কারাজ শহরেও হামলা চালানো হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাতের আশঙ্কা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে আমেরিকার বিশেষায়িত ডুমসডে প্লেন বা প্রলয় দিবসের বিমানের তৎপরতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। হামলার পর তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও সরকার জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই তা পুনরুদ্ধার করা হয়। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশ জুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। টানা 11 দিন ধরে চলা এই নিষেধাজ্ঞার ফলে স্থানীয়রা অভ্যন্তরীণ নেটওয়ার্কে সীমাবদ্ধ রয়েছে এবং তথ্য প্রবাহ অনেকটাই নিয়ন্ত্রণে। শাশ্বতী সরকার, নাগরিক।